আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমাদের এই চ্যানেলটার মোটিভ কিন্তু হচ্ছে বেসিক্যালি সফটওয়্যার রিভিউ করা, সফটওয়্যারগুলো নিয়ে কাজ করা। আমার কাছে মনে হলো যে সফটওয়্যার বিভিন্ন পারমিশনগুলো নিয়ে আপনাদেরকে অবগত করা উচিত। আমরা মাঝে, মাঝে কিন্তু প্লে স্টোর থেকে বিভিন্ন রকম সফটওয়্যার ডাউনলোড করি। এই সফটওয়্যারগুলো ইনস্টল করার সময় আমাদের কাছে বিভিন্ন রকম পারমিশন চায়। তারপর যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে accessibility। আপনি কি জানেন মোবাইলের accessibility ফাংশনটার কাজ কি? কিন্তু আমরা কিন্তু রেগুলার বেসিসে সফটওয়্যারগুলো ইনস্টল করার পর তারা যদি accessibility পারমিশন চায় আমরা কিন্তু সাথে, সাথে সেই পারমিশনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা একটা কথা বলুন তো, আমরা সফটওয়্যার ইনস্টল করার জন্য কেন প্লে স্টোর চুজ করি? থার্ড পার্টি অ্যাপস অথবা ওয়েবসাইটের সমস্যাটা কোথায়? আজকে পুরো ভিডিওতে এই ৩ টা টপিক নিয়ে আমরা কথা বলবো। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আচ্ছা, আমরা প্লে স্টোর থেকে যখন সফটওয়্যার ডাউনলোড করি, এই সফটওয়্যারগুলো ইনস্টল হওয়ার সময় আমাদের কাছ থেকে বিভিন্ন রকম পারমিশন চায়। কিছু সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে আমাদের ক্যামেরার পারমিশন চায়, আমাদের মাইক্রোফোনের পারমিশন চায়। আবার কিছু সফটওয়্যার আছে যেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট লিস্টের পারমিশন চায়, আমাদের কল লগের পারমিশন চায়, আমাদের এসএমএস সিন এবং রিড আউটের পারমিশন চায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সফটওয়্যারগুলো আদৌ এই পারমিশনটা প্রয়োজন আছে কিনা? আপনি কি জানেন যখন আপনি একটা সফটওয়্যারকে ক্যামেরা অথবা মাইক্রোফোনের পারমিশন দিচ্ছেন, এই সফটওয়্যারটা কিন্তু চাইলে 24 আওয়ার যে কোনো সময় আপনার অপরিবর্তে আপনার ক্যামেরা অথবা মাইক্রোফোনটাকে ব্যবহার করতে পারে। দেখুন, যেই সফটওয়্যার যেই পারমিশনটা বেসিক্যালি প্রয়োজন তাকে সেই পারমিশনটাই দেওয়া উচিত। একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করুন আপনি গান শোনার জন্য একটা সফটওয়্যার ইনস্টল করেছেন। তাহলে ওই সফটওয়্যার কাজ কি হবে? আপনাকে গান শোনানো। কিন্তু আপনি যখন ইনস্টল করছেন সফটওয়্যারটা, ওই সফটওয়্যারটা আপনার মাইক্রোফোনের পারমিশন চাচ্ছে, আপনার ক্যামেরার পারমিশন চাচ্ছে, আপনার কন্ট্যাক্ট লিস্টের পারমিশন চাচ্ছে। এখন আপনি বলুন তো, একটা গান শোনার সফটওয়্যারের আদৌ এইসব পারমিশনের প্রয়োজন আছে? একটা গান শোনার সফটওয়্যার আপনার থেকে কি ধরনের পারমিশন চাইতে পারে? ধরুন আপনি ওই সফটওয়্যারটাতে ঢুকে গান শোনেন, হ্যাঁ? বিভিন্ন গান আপনার পছন্দ হতে পারে, আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। সেক্ষেত্রে সেই সফটওয়্যারটা সর্বোচ্চ হলে আপনার কাছ থেকে আপনার মিডিয়া স্টোরেজে পারমিশন চাইতে পারে, যেন আপনার গানটা ডাউনলোড হওয়ার পর ওই গানটা আপনার মিডিয়াতে সেভ হয়ে যায়, তাই তো? আবার আপনি এমন অনেক সফটওয়্যার দেখতে পারবেন যেসব সফটওয়্যারকে আপনি ফুল পারমিশন না দিলে তারা রান হতে চায় না আপনার মোবাইলে। সো সেটা ব্যবহার না করে আপনি অল্টারনেটিভ কোনো সফটওয়্যার ব্যবহার করবেন। মনে রাখবেন, যেই সফটওয়্যারে যেই পারমিশনটা প্রয়োজন নেই আপনি যদি তাকে সেই পারমিশনটা দেন তাহলে সেটা আপনার জন্য নেগেটিভ। আর যেই সফটওয়্যারটা ওইসব পারমিশন চাচ্ছে এর মানে তার নিশ্চয়ই কোনো নেগেটিভ ইন্টেনশন আছে। সফটওয়্যার ইনস্টল করার সময় আপনি হয়তো নিজে অজান্তে অনেক পারমিশন একটা সফটওয়্যারকে দিয়ে রেখেছেন। আপনি কিন্তু চাইলেই সফটওয়্যার পারমিশনগুলো স্টপ করে দিতে পারবেন। সো চলুন আমরা মোবাইল স্ক্রিন দেখে কিভাবে আমরা সেই পারমিশনটা স্টপ করে দিব। আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আপনি বিগত সময়তে সফটওয়্যারগুলোকে যে পারমিশন দিয়েছেন, সেই পারমিশনগুলো আপনি দুইভাবে বন্ধ করতে পারেন। প্রথমটা হচ্ছে আপনি এই সফটওয়্যারটাকে একটু ট্যাপ করে ধরে রাখবেন, তারপর এখানে লেখা আছে অ্যাপস ইনফো, এখানে প্রেস করবেন। করার পর এই নিচের দিকে দেখবেন লেখা আছে অ্যাপস পারমিশন, এখানে ক্লিক করলে হবে। এখানে ক্লিক করলে দেখুন এই সফটওয়্যারটাতে কি কি পারমিশন দেওয়া আছে। ক্যামেরার পারমিশন, ফাইলস অ্যান্ড মিডিয়া, লোকেশন আর মাইক্রোফোন। দেখুন এই সফটওয়্যারটা হচ্ছে একটা এডিটিং সফটওয়্যার ফটো এডিট করার জন্য। তাহলে তার বেসিক্যালি কাজ হচ্ছে কি, ফাইল অ্যান্ড মিডিয়ার সাথে তার সম্পর্ক আছে, যেহেতু আমরা ফটো এডিট করতে হলে তাকে স্টোরেজের পারমিশন লাগবে। বাকি যে পারমিশনগুলো আছে এগুলো কিন্তু সফটওয়্যারটার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা কি করবো, বাকি পারমিশনগুলো স্টপ করে দিব। আমরা ক্যামেরাতে প্রেস করব, এখানে ডু নট অ্যালাউতে প্রেস করব, বাকি সবগুলো পারমিশন আমরা স্টপ করে দেবো। মাইক্রোফোনে প্রেস করবো, পরে ডু নট অ্যালাউতে প্রেস করব। এভাবে করে কিন্তু আপনি সফটওয়্যার পারমিশনটা বন্ধ করতে পারেন। এটা হচ্ছে প্রথম উপায়। আচ্ছা, দ্বিতীয় যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে আপনি সেটিংয়ে চলে যাবেন। এখানে লেখা আছে অ্যাপস, দেখেছেন? ঠিক এই অ্যাপসে ক্লিক করবো আমরা। অ্যাপসে ক্লিক করলে আপনি নিচে যে ম্যানেজ অ্যাপস আছে এটাতে ক্লিক করবেন। মনে রাখবেন, সিস্টেম অ্যাপস সেটিং যেটা আছে এটাতে প্রেস করবেন না। এটা হচ্ছে মোবাইল যখন আমরা পারচেস করি যে বিল্ডিং সফটওয়্যারগুলো আছে, এই বিল্ডিং সফটওয়্যারের ফাংশন। আমাদের বিল্ডিং সফটওয়্যারের সাথে কোনো কাজ নেই, বিল্ডিং সফটওয়্যারের কোনো ফাংশন চেঞ্জ করবে না, সেক্ষেত্রে মোবাইল কিন্তু ঠিকঠাক মতো আপনার রান করবে না। ঠিক আছে, আমরা শুধু নিজেরা যেই সফটওয়্যারগুলো প্লে স্টোর থেকে ইনস্টল করি, আমরা সেই সব সফটওয়্যারে যে পারমিশনগুলো প্রয়োজন নেই সেই পারমিশনগুলো স্টপ করে দিব। ম্যানেজ অ্যাপসে চলে গিয়ে চাইলে আপনি পারমিশনটা স্টপ করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা ইমোতে চলে গেলাম। ইমোর কি কি পারমিশন আছে আমরা এটা বন্ধ করে দিয়ে অ্যাপস পারমিশনে ক্লিক করলাম। দেখুন ইমোতে ক্যামেরার পারমিশনটা প্রয়োজন আছে, যেহেতু আমরা ভিডিও কলে ইমোতে কথা বলি। ফাইলস অ্যান্ড মিডিয়ার পারমিশন প্রয়োজন আছে, যেহেতু আমরা বিভিন্ন সময় ফাইলস সেন্ড করি। ঠিক আছে, লোকেশনের পারমিশনটা ইমোতে প্রয়োজন নেই, আমরা লোকেশনটা স্টপ করে দিলাম। ঠিক আছে,
তারপরে মাইক্রোফোনের পারমিশন প্রয়োজন আছে, যেহেতু আমরা কলে কথা বলি সেক্ষেত্রে আমাদের মাইক্রোফোনের পারমিশনটা দরকার। ফোন পারমিশনটি এই মুহূর্তে দরকার নেই, আমরা এটা ডু নট অ্যালাউতে দিয়ে দিই, ঠিক আছে? সো এইভাবে করে আপনি কিন্তু চাইলে আপনার যে সফটওয়্যারগুলো ইনস্টল করেছেন সেটা অকেজ যে পারমিশনগুলো আছে সেগুলো স্টপ করে দিবেন, এতে করে আপনার প্রাইভেসি কিছুটা হলেও সিকিউর থাকবে। এইভাবে করে কিন্তু আপনি যে কোনো সফটওয়্যার পারমিশন স্টপ করে দিতে পারেন। অ্যাক্সেসিবিলিটি ফাংশনটা হচ্ছে মোবাইলের সবচেয়ে হাই রিস্ক এবং সেন্সিটিভ একটা পারমিশন। আপনি যখন একটা সফটওয়্যারকে অ্যাক্সেসিবিলিটির পারমিশনটা দিচ্ছেন, এর মানে হচ্ছে আপনি আপনার পুরো ফোনের কন্ট্রোলিংটা ওই সফটওয়্যারকে দিয়ে দিয়েছেন। অ্যাক্সেসিবিলিটি পারমিশনটা দেওয়া মানে হচ্ছে ওই সফটওয়্যারটা চাইলে কিন্তু যে কোনো থার্ড পার্টি সফটওয়্যার আপনার মোবাইলে ইনস্টল করতে পারে, যে কোনো হ্যাকারকে সফটওয়্যারটি ইনভাইট করতে পারে, অথবা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আপনার ফোনে ম্যালওয়্যার ইনস্টল করে দিতে পারে। এই ম্যালওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে ক্লিক জ্যাকিং, গিম্প, ক্লোক অ্যান্ড জ্যাগার, লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ব্যাংকিং ট্রোজেন। আপনি নিজেও জানেন না এই ম্যালওয়্যারগুলো কতটা ডেঞ্জারাস হতে পারে। ক্লিক জ্যাকিং এমন এক ধরনের ম্যালওয়্যার, এই ম্যালওয়্যারটা কি করে জানেন? আপনার ফোনের কোনো একটা ছবি সে আপনাকে দেখায় এবং আপনাকে বাধ্য করে ওই ফটোতে ক্লিক করার জন্য। আপনি যদি কোনো কারণবশত সেই ফটোতে ক্লিক করেন তাহলে আপনার ফোনের কন্ট্রোলিংটা চলে যাবে পুরো একজন হ্যাকারের কাছে। গিন হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যেটা দেখতে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের মতো। আপনার কাছে মনে হবে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার, আপনি হয়তো ওটাতে ক্লিক করবেন, বাট এটা কোনো অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার না, এটা এক ধরনের ম্যালওয়্যার যেটাতে ক্লিক করা মাত্রই আপনার পুরো ফোনের কন্ট্রোলিং একজন হ্যাকারের কাছে চলে যাবে। ব্যাংকিং ট্রোজেনটা তো আরও ভয়ানক। এটা কি করে জানেন? আপনি হয়তো ব্যাংকিং ট্রানজ্যাকশনের জন্য কোনো একটা সফটওয়্যার ব্যবহার করছেন, এই ব্যাংকিং ট্রোজেনটা ঠিক তার কার্বন কপি একটা সফটওয়্যার আপনার মোবাইলে ইনস্টল করে দেয়। আপনি যখন হচ্ছে সেই ব্যাংকিং ট্রোজেন সফটওয়্যারটার উপরে ক্লিক করেন, আপনি তো মনে করছেন এটি আপনার ব্যাংকিং সফটওয়্যার, বাট আপনি ক্লিক করছেন একটা ম্যালওয়্যার সফটওয়্যারের উপরে। আপনি যখন সেটার উপরে ক্লিক করবেন আর সেটাতে আপনি আইডি পাসওয়ার্ড দিবেন, আপনার পুরো ইনফরমেশন, ব্যাংকিং ডিটেলস সবকিছু একজন হ্যাকারের কাছে চলে যাবে। আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আমরা অ্যাকচুয়ালি অনেকেই জানি না এই অ্যাক্সেসিবিলিটি ফাংশনটা আমাদের ফোনের কোথায় থাকে। চলুন আমরা সেটিংয়ে চলে যাই। আমরা সেটিংয়ে চলে আসলাম। এখানে লেখা আছে অ্যাডিশনাল সেটিং, এটাতে প্রেস করবেন। অ্যাডিশনাল সেটিংয়ে প্রেস করলাম, এর নিচে লেখা আছে অ্যাক্সেসিবিলিটি, এটাতে প্রেস করবেন। দেখুন, যে সফটওয়্যারগুলো অ্যাক্সেসিবিলিটির পারমিশন নিয়ে থাকে সেই সফটওয়্যারগুলো আপনার ডাউনলোড অ্যাপস যে আছে, ডাউনলোড অ্যাপস অ্যাভেলেবেল থাকবে। এই ডাউনলোড অ্যাপসে দেখুন আমার এখানে 3টে সফটওয়্যার আছে। এই অ্যাপস বোল্ট যেটা আছে এটা বেসিক্যালি মোবাইলের ডিফল্ট সফটওয়্যার, এটাতে আপনার কোনো কাজ করার প্রয়োজন নেই। এই যে ওয়ান টেপ ক্লিনার আর অটো ক্লিকার যেটা আছে এগুলো বেসিক্যালি অ্যাক্সেসিবিলিটি ফাংশন ছাড়া কাজ করতে পারে না। আমরা অটো ক্লিকারে ক্লিক করলাম। দেখুন, আপনি যখন এই সফটওয়্যারটাকে পারমিশন দিবেন তখন আপনার ফোন আপনাকে একটা ওয়ার্নিং দিবে। আমরা এটাতে ক্লিক করলাম। দেখুন, আপনার ফোনে একটা কিন্তু মেসেজ চলে এসেছে। এর মানে হচ্ছে আপনি যদি আপনার ফোনে অ্যাক্সেসিবিলিটি পারমিশন এই সফটওয়্যারটাকে দেন সেক্ষেত্রে আপনার সিকিউরিটি কিন্তু ডাউন হতে পারে। আপনি নিজের সিকিউরিটি নিজেই ডাউন করছেন। দেখুন, সব সফটওয়্যার কিন্তু অ্যাক্সেসিবিলিটির পারমিশনটা নেয় না। কিছু স্পেসিফিক সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো অ্যাক্সেসিবিলিটির পারমিশন নেয়। কোন ধরনের সফটওয়্যার অ্যাক্সেসিবিলিটির পারমিশন নিয়ে থাকে? আপনি চাচ্ছেন যে যেই সফটওয়্যারগুলো আপনার অপরিবর্তে আপনার হয়ে বিভিন্ন কাজগুলো করে দেখ ফোনে, সেই সব সফটওয়্যারগুলো অ্যাক্সেসিবিলিটি পারমিশন নিয়ে থাকে। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন, আপনি কাউকে একটা মেসেজ করতে চাচ্ছেন, সেটা হতে পারে একটা নির্দিষ্ট টাইমে, হ্যাঁ? তা আপনি আসলে ওই টাইমটাতে ব্যস্ত থাকবেন, আপনার হয়তো বা সময় নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি এমন একটা সফটওয়্যার নিলেন, অটোমেটেড সফটওয়্যার যে নির্দিষ্ট সময় ওই মেসেজটা করে দিবে, হ্যাঁ? অথবা আপনি চাচ্ছেন যে আপনাকে কেউ যদি ফোন করে তাহলে সেই ফোন লাইনটা যেন কেটে দিয়ে তাকে একটা অটোমেটিক মেসেজ চলে যায় ওই ইউজারের কাছে। এইসব কাজগুলো কিন্তু অ্যাক্সেসিবিলিটি পারমিশন ছাড়া সফটওয়্যারগুলো করতে পারে না। এই ধরনের সফটওয়্যার বেসিক্যালি অ্যাক্সেসিবিলিটি পারমিশনটা নিয়ে থাকে। অ্যাক্সেসিবিলিটি পারমিশনটা যখন একটা সফটওয়্যার নেয় আমরা কিন্তু আসলে অনেক সময় বুঝতে পারি না। আরেকটা ওয়ে আছে বোঝার মতো। একটু নিচের দিকে দেখবেন এখানে একটা মানুষের আইকন চলে এসেছে। এই মানুষের আইকন চলে আসে মানে হচ্ছে আপনার ফোনে কোনো একটা সফটওয়্যার আপনার অ্যাক্সেসিবিলিটি পারমিশনটা নিয়েছে। সো আপনি এটার মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন যে কোনো সফটওয়্যার আপনার অ্যাক্সেসিবিলিটি পারমিশন নিয়েছে কিনা। অথবা আপনি একটু চেক করে দেখবেন যে আপনি কোনো সফটওয়্যারকে অ্যাক্সেসিবিলিটি পারমিশন দিয়েছেন কিনা, এটা কিন্তু ইমিডিয়েট স্টপ করে দেবেন, ঠিক আছে? যেসব সফটওয়্যারগুলো বেসিক্যালি অ্যাক্সেসিবিলিটির পারমিশনটা নিয়ে থাকে, আপনি যদি সেসব সফটওয়্যারকে অ্যাক্সেসিবিলিটির পারমিশনটা না দেন তাহলে আপনি তাকে দিয়ে যে কাজটা করাতে চাচ্ছেন সেই কাজটা কিন্তু আপনার এই ধরনের সফটওয়্যারগুলো করবে না।
সো মনে রাখবেন কোনো সফটওয়্যারকে অ্যাক্সেসিবিলিটির পারমিশনটা দিবেন না। যদিও কোনো সফটওয়্যারকে আপনি অ্যাক্সেসিবিলিটির পারমিশনটা দিয়ে থাকেন, সেটা হতে পারে 1 মিনিট 5 মিনিট যে কাজটা করার জন্য আপনি তাকে পারমিশনটা দিয়েছেন, ওই কাজটা শেষ হওয়ার সাথে সাথে ইমিডিয়েট আপনি অ্যাক্সেসিবিলিটির পারমিশনটা তার কাছ থেকে স্টপ করে দেন। সেটাই আপনার জন্য সবচেয়ে সেফ। আচ্ছা, থার্ড পার্টি ওয়েবসাইট অথবা অ্যাপস স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করলে সমস্যা কোথায়? কেন আমরা প্লে স্টোর ইউজ করি? দেখুন, প্লে স্টোরে যখন কোনো সফটওয়্যার অ্যাড করা হয়, গুগল কিন্তু ওই সফটওয়্যারটাকে সর্বপ্রথম চেক করে নেয় ওই সফটওয়্যারে কোনো সন্দেহভাজন ম্যালওয়্যার আছে কিনা। যদি ওই সফটওয়্যারে কোনো সন্দেহভাজন ম্যালওয়্যার থাকে, তাহলে গুগল কিন্তু প্লে স্টোরে ওই সফটওয়্যারটাকে অ্যাড করে না। কিন্তু থার্ড পার্টি অ্যাপস স্টোর অথবা ওয়েবসাইটগুলো সফটওয়্যার অ্যাড করার সময় তারা কোনো ম্যালওয়্যার চেক করে না। তারা ম্যালওয়্যার চেকিং ছাড়াই ওই সফটওয়্যারগুলোকে অ্যাপস স্টোরে অ্যাড করে দেয়। সো মনে রাখবেন, আপনি যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট অথবা অ্যাপস স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করেন, তাহলে ম্যালওয়্যার আপনার ফোনে আসবেই আসবে, এটা কনফার্ম। দেখুন, দিন শেষে আপনার প্রাইভেসি কিন্তু আপনার কাছে। আমার যেটা শেয়ার করা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আপনি যদি চান আপনার প্রাইভেসি অন্য কারো হাতে দিয়ে দিবেন, সেটা আপনি দিতেই পারেন। আপনার প্রাইভেসি কতটুকু আপনার কাছে ইম্পর্টেন্ট সেটা আপনি ছাড়া কিন্তু অন্য কেউ বুঝবে না। দেখুন, একটা কথা কি জানেন, বর্তমানে আমরা যে ইন্টারনেটের যুগে বাস করি, হ্যাঁ, আমরা কেউই আসলে সিকিউর না। কিন্তু একটা কথা তো থাকে, জেনে শুনে কেন বিষ পান করবো? যতটুকু প্রাইভেসি আমরা মেনটেন করতে পারি সেটা আমরা কেন মেনটেন করব না? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি মনে হয় ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ অথবা ইউজফুল মনে হয়েছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।